হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে একটা প্রেস্টিজ 21.0 20.0 মডেলের দেখুন দেখুন ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করছে। প্রবলেমটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে প্রবলেম। চলো এবার দেখি কি প্রবলেম আছে এটার মধ্যে। তো এটা হাইপার বারোতে যে এসএমপিএসটা করা আছে, ওই এসএমপিএসে প্রবলেম আছে। তো আইসিটা একবার চেক করে নেব। তো সম্ভবত আইসি ওকে আছে, আদার্স কোনো প্রবলেম আছে। চলো দেখি কি প্রবলেম আছে, সেটা সলভ করব এবং তোমরাও দেখতে থাকো কিভাবে সলভ হচ্ছে। তোমাদের এরকম প্রবলেম আসলে সেটা সহজেই করতে পারবে। তো দেখো আইসি ওকে, লাইনটা ওকে আছে। এখানটা একটু জল টল পড়েছিল, একটু হয়ে গেছে। তো লাইনটা একটু সন্দেহ সন্দেহ লাগছে, যে লেআউটটা আছে লেআউটটা একটু কেমন হয়ে গেছে ওটা পরে দেখছি। তো লেআউটটা একটু ঘষে নিই, ঘষে নিয়ে ওখানটা ঝালাই করে দেবো। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, আশা করছি তোমাদের ভিডিও ভালোই লাগছে এবং তোমাদের কাজে নিশ্চয়ই সুবিধা হচ্ছে। তো তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেগুলো ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, যে 18 ভোল্ট জেনারেটরটা আছে ওটা খুলে চেক করি। তো জেনারেটরটা খুলে নিই। তো দেখুন বন্ধুরা, জেনারেটরটা অ্যাবনর্মাল কাজ করছে। তো একটা নতুন জেনারেটর লাগাবো। নতুন জেনারেটর লাগিয়ে ওর পাশে যে 4.7 50 ভোল্ট ক্যাপাসিটারটা আছে ওইটাও চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে লেআউটটা জুড়ে তারপর লাইন দেবো। আশা করছি এই প্রবলেম তিনটেই আছে। তো বন্ধুরা, যারা এই ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেব, যাতে তোমাদের কাজ করতে সুবিধা হবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলুন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন, যাতে আমি এরকম ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশনে সহজেই চলে আসে এবং সেটা তোমরা খুব সহজভাবেই দেখতে পাও। তো আমরা জেনারেটর লাগিয়ে নিয়েছি। এর পাশে যে এটা আছে 4.7 50 ভোল্ট ক্যাপাসিটারটা, ওইটাও চেঞ্জ করে নেব। তো 4.
7.50 ভোল্টের যে ক্যাপাসিটারটা আছে ওইটা খুলছি, ওইটা একটা নতুন লাগিয়ে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের এই পরিবারে অনেক অনেক সদস্য হয় এবং আমরা সবাই মিলে ইলেকট্রনিক্সের যে প্রবলেম আছে, ইন্ডাকশান, মাইক্রোওভেন, এসবগুলো সবাই মিলে সহজেই ঠিক করতে পারি। তোমরাও আমার থেকে কিছু শিখবে, আমিও তোমাদের থেকে কিছু শিখবো, এটাই হচ্ছে আসল। কেন ইলেকট্রনিক্স জিনিসের সবাই সব কিছুর সবার মাথায়, এটা মাথার কাজ তো, সবার সব সময় মাথায় আসে না। ইলেকট্রনিক্স জিনিস শেখার কোনো শেষ নেই, আপনি যতদিন কাজ করবেন ততদিন আপনাকে শিখতে হবে। বিভিন্ন রকম আইটেম আসবে, বিভিন্ন রকমের কাজ হবে, বিভিন্ন রকম জিনিস আমাদের চোখে আসবে, সেগুলোই আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাতেও আমার অভিজ্ঞতা বাড়বে এবং সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো 4.7টা চেঞ্জ করে নিয়েছি, একটু চেক করে নিচ্ছি। তো আইসির যে 3 নম্বর পিনটা আছে, ওই পিনের সঙ্গে যে মানে লেআউটটা আছে, ওই লেআউটটা কেটে গেছে, ওইটাকে জুড়ে নেব। 3 নম্বর পিনটা লেআউটটা কেটে গেছে, ওইটাকে জুড়ে নেব। তো লেআউটটা একটা তার দিয়ে জুড়ে নেব। তার দিয়ে লেআউটটা জুড়ে নিচ্ছি, কারণ লেআউটটা কেউ আগে হয়তো কাজ করেছিল, লেআউটটা উঠিয়ে ফেলেছে। তো লেআউটটা জুড়ে নিলাম। এবার আমরা এটাকে প্লাগ ইন করব, প্লাগ ইন করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। তো লেআউটটা ঠিকঠাক জোড়া হয়েছে নাকি একবার চেক করে নিচ্ছি। তো এবার এটা প্লাগ ইন করব। তো ডিসপ্লেটা উল্টে নিই। দেখুন প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম অনেক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে তোমাদের অনেক সুবিধেই হবে। এবারে বোর্ডটা সেট করে নিই, সেট করে নিয়ে একবারে ফাইনালি চালিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা সব কিছু সেট করে নিয়েছি, এবার প্লাগ ইন করলাম। দেখো অন করলাম, E0 আসলো। এবার পাত্রটা বসাবো। দেখো সেন্স করে নিয়েছে, গরমও হচ্ছে। তো আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে চলে আসে।
দেখো জল গরম হতে শুরু করেছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, সবাইকে ধন্যবাদ।